হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে রাম সীতার একটা ছবি খুব সহজেই ড্রয়িং করে দেখাচ্ছি। আর আজ কিন্তু আমি তোমাদের জন্য পুরো ড্রয়িংটাই করে দেখাবো, পেন্সিল ড্রয়িং এবং কালার ড্রয়িং দুটোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করি খুব সহজেই তোমরাও এরকমভাবে প্যাস্টেল কালার দিয়ে রাম সীতার ড্রয়িংটা করতে পারবে। আর আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে রাম সীতার ড্রয়িংটা কতটা ভালো হতে চলেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আমি কিন্তু দেখো ধীরে ধীরে রামের ফেসটা ড্র করে নিয়েছি, আর রামের যে চুলটা রয়েছে আমি কিন্তু এটাও কমপ্লিট করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এই যে ড্রয়িংটা করছি সেই তার মধ্যে কিন্তু কিছু গলা, রামের গলায় আর মাথার যে চুলটা রয়েছে তার মাঝখানে কিন্তু কিছু ফুলের গয়না অ্যাড করব। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যে গলায় মালাটা করছি সেটাও কিন্তু এই ফুলের গয়না দিয়েই করব। তাই জন্য এই জায়গাগুলো কিন্তু একটুখানি নিজের মতো করেই করে নিচ্ছি। তো ফুলের মালার পার্টটা ইচ্ছা আছে আমার সাদাই রাখার। তো দেখো ধীরে ধীরে তোমরা ড্রয়িংটা খুব ইজিভাবেই করতে পারবে। আমি কিন্তু প্রথমেই পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি, তারপর কিন্তু ধীরে ধীরে এই ড্রয়িংটা আমি পেন দিয়ে করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ফেসটা ড্রয়িং করে নিয়ে সীতা মায়ের এবার ধীরে ধীরে বডিটা ড্রয়িং করে নিচ্ছি। আর বডিটা ড্রয়িং করার সময় কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন লাইন ড্রয়িংটা পেন্সিল দিয়ে যারা করবে সেই লাইন ড্রয়িংটা খুব ডার্ক যেন না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইরেজ করতে হলে খুব প্রবলেম হতে পারে, কোনো ভুল ত্রুটি হলে ইরেজ করার সময় কিন্তু খুব প্রবলেমে পড়তে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে লাইন ড্রয়িংটা খুব হালকা করে করার। লাইন ড্রয়িংটা পারফেক্ট হয়ে গেলে তারপর কিন্তু চাইলে এরকম পেন দিয়ে ওপর দিয়ে তোমরা লাইন ড্রয়িংটা আর একবার পেন দিয়ে করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাইন ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সীতা মায়ের চোখটা করে দিচ্ছি এখন, আর চোখের মণিটা আর আইব্রোটা, এই দুটোই কিন্তু আমি রামচন্দ্র প্রভু রামের আর সীতা মায়ের দুজনেরই কিন্তু আমি মণিটা করে নিচ্ছি। কারণ দেখো এইটা করে নিলে আমার মনে হয় ড্রয়িংটা করার সময় খুব সুবিধা হবে। কারণ আমি এই যে ছোট ছোট কাজগুলো এগুলো আমি যদি ব্ল্যাক কালার দিয়ে করতে যাই সেক্ষেত্রে কিন্তু একটু ঘেটে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি করে নিলাম। তো তোমরা ভিডিওটা টেনো না প্লিজ, তো দেখো সঙ্গে থাকো। এইবারে কিন্তু আমি কালারে চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছ পিচ কালার উপর দিকটা করে নিয়েছি যেখানে তীর রাখা হয়, আর নিচের দিকে আমি ডার্ক ব্রাউনটা করে নিলাম। ডার্ক ব্রাউনটা করে এই যে তীর রাখার জায়গাটা একদম মাঝখান দিয়ে কিন্তু আমি পিচ কালারটা করে নিয়ে দু সাইড দিয়ে কিন্তু আমি স্লিপিং স্ট্রোকে ব্রাউনের শেড দিয়ে নিয়ে আবার কিন্তু ব্রাউনটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই পিচ কালারটা দিয়ে। দেখতেই পেলে এটা কিন্তু অলমোস্ট হয়ে গেল। এইবার যে তীরগুলো রয়েছে সেই তীরগুলো কিন্তু আমি পেছন দিকটা করে নিচ্ছি এই একই কালার দিয়ে, স্কিন কালার, পিচ কালার আর ব্রাউন দিয়ে। তো অলমোস্ট আমার পেছনটা হয়ে গেছে। এইবারে আমি যেটা করছি রামচন্দ্রের ফিগারটা, তো আমি কিন্তু রামচন্দ্রের বডিটা করার জন্য প্রথমেই ইউজ করে নিচ্ছি কোবাল্ট ব্লু। আমি ডার্ক পোর্শনটা কোবাল্ট ব্লু রাখছি, আর ধীরে ধীরে যত লাইটের দিকে আসবে তত কিন্তু কালারটা হালকা হতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমি কোবাল্ট ব্লুর সাথে ধীরে ধীরে স্কাই মিক্সড করে নিচ্ছি। দেখো যত হালকার দিকে আসছে তত কিন্তু আমি স্কাই মিক্সড করে, আর একদম শেষ যেই জায়গাটা আলো সেই জায়গাটা খুবই হালকা রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোবাল্ট ব্লুটা আর একটা ডার্ক করে চাপিয়ে নিলাম। এইবারে রামচন্দ্রের যে গলাটা রয়েছে সেটাও কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে কিন্তু আলোর দিকে আমি কিন্তু স্কাই ব্লু সেটা করে নিচ্ছি, বা লাইট ব্লু, যাই হোক। এবার দেখো ধীরে ধীরে কিন্তু আমার রামচন্দ্রের বডিটা অলমোস্ট হয়ে গেছে। এবার যেটা করার সেটা হচ্ছে একটুখানি হোয়াইট দিয়ে যেই আলোর পোর্শনগুলো সেগুলো আরেকটু আমি স্কাইয়ের সাথে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নেব। এবার আমি মুখে চলে যাচ্ছি। তো মুখটা দেখো আমি একই প্রসেসে আমি কিন্তু কোবাল্ট ব্লু হিউটা দিয়ে আমি চারদিকটা লাইন ড্রয়িংয়ের উপর থেকে আমি করে নিচ্ছি চারিদিক দিয়ে। এরপরে কিন্তু ধীরে ধীরে নাকের দুটো সাইড আর চোখের উপরটা, এই দুটো জায়গা কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়ে করে নিলাম।
আর চোখের নিচটাও কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়ে করে নিলাম। ঠোঁটের চারি সাইডগুলো আমি একটু কোবাল্ট ব্লু করে ঘষে নিচ্ছি। এরপরে কিন্তু তোমরা যখনই আলো ছায়াটা ছাড়বে, কোবাল্ট ব্লু কিন্তু আমি এখানে ডার্ক পোর্শন হিসেবে ইউজ করেছি, আর আলোর পোর্শনটা কিন্তু আমি কোবাল্ট ব্লুর সাথে ধীরে ধীরে স্কাই মিক্সড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম আলো যেই জায়গাটায় থাকবে মানে হাইলাইট পোর্শন, সেই জায়গায় কিন্তু আমি একটু সাদা ছেড়ে রেখেছি। আর এরপরে কিন্তু ওই সাদার মধ্যে কিন্তু আমি হোয়াইট মিক্সড করে স্কাইয়ের সাথে ব্লেন্ড করব। তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু আলো ছায়ার ব্যাপারটা ছেড়ে এসছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু রামচন্দ্রের ফেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে ফেসের স্কিনটা। এরপরে কিন্তু ধীরে ধীরে আমি আর এক টোন বাড়িয়ে নিলাম কোবাল্ট ব্লু দিয়ে। আর মাঝখানটা দেখো চোখের উপর পোর্শনটা আমি আরেকটুখানি স্কাই ব্লু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে কিন্তু আমার যেটা করার দরকার সেটা হচ্ছে নাকের এই পোর্শনগুলো। দেখো আমি কিন্তু এই মার্কার দিয়ে এই চোখের উপর যেগুলো একটু মানে কালো ভাবটা হয়ে গেছিলো, লাইন ড্রয়িংটা মুছে গেছিলো, সেটা আমি করে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগছে চোখটা। আমার কিন্তু চোখটা অলমোস্ট হয়ে গেছে। এইবার যে মাথায় যে তিলক রয়েছে সেই তিলকটার মধ্যে আমি একটু হোয়াইট করে নিলাম। তো এক্ষেত্রে কিন্তু আমার খুব একটা বোঝা যাচ্ছে না, দেখি লাস্টে আমার ইচ্ছা আছে অ্যাক্রিলিক দিয়ে করার। তো যাই হোক, আমি কিন্তু রামচন্দ্রের গায়ে যে অরেঞ্জ কালারের পাট্টাটা রয়েছে সেটা করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি অরেঞ্জ দিয়ে নিয়েছি, তার উপর থেকে কিন্তু আমি রেডে স্ট্রোক দিয়ে নিচ্ছি। আর এবার করে নিচ্ছি রামচন্দ্রের ঠোঁটটা। আমি ঠোঁটের ক্ষেত্রে কিন্তু দু সাইড দিয়ে আমি রেড করে নিয়েছি, আর মাঝখানে পিঙ্ক দিয়ে আমি রেডটাকে ব্লেন্ড করে নিলাম। দেখো এবার কত সুন্দর লাগছে প্রভু রামের মুখটা। তো এইবারে কিন্তু যেটা করা সেগুলো হচ্ছে গলার এই রুদ্রাক্ষের মালাটা। এই সমস্ত রুদ্রাক্ষের মালাগুলো কিন্তু আমি ব্রাউন দিয়ে করে তার উপর থেকে ব্ল্যাক দিয়ে আলো ছায়াটা ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি চুলটাকেও ব্রাউন দিয়ে প্রথমে ফিল করে নিলাম, আর ফিল করে তারপরে কিন্তু ধীরে ধীরে আমি ব্ল্যাক দিয়ে এটাকে ভরাট করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। রামচন্দ্রটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সীতা মায়ের ওড়না আর শাড়ি আর ব্লাউজগুলো করে নিচ্ছি। সব ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে অরেঞ্জটা করেছি, আর অরেঞ্জের সাথে ধীরে ধীরে কিন্তু আমি ডার্ক পোর্শনে রেড দিয়ে ব্লেন্ড করছি অরেঞ্জকে। ওড়নার মধ্যেও তাই, আমি কিন্তু ডার্ক পোর্শনগুলো মানে ছায়া আর আলোর পোর্শনটা ছেড়ে ছায়ার পোর্শনের মধ্যে কিন্তু আমি রেড দিয়ে অরেঞ্জকে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি চলে এসেছি শাড়িতে। শাড়ির মধ্যেও আমি কিন্তু দু সাইডের দুটো পাড় ইয়েলো করে তারপরে কিন্তু আমি মাঝখানটা অরেঞ্জ দিয়ে ফিল করে নিয়েছি, আর তারপরে কিন্তু ধীরে ধীরে রেড দিয়ে ভেতরের স্ট্রোকগুলো টেনে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি রামচন্দ্র এবং সীতামার দুজনেরই কিন্তু গলা এবং মাথায় যে ফুলের গয়নাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সবই হোয়াইট রাখবো, কোনো কালার ইউজ করব না। এখানে আমি সাদা ফুলের মালাই রাখতে চাইছি তাই জন্য। তো দেখতেই পাচ্ছ এইবারে যে সীতা মায়ের যে স্কিনটা রয়েছে সেটা আমি পিচ আর হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নিলাম। হাতটা অলমোস্ট হয়ে গেছে। এইবারে কিন্তু আমি চুলটা করে নিচ্ছি। চুলের এই পোর্শনটা আগে করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু আমার হাতটা মানে কালারের মধ্যে ধীরে ধীরে লেগে যাওয়ার চান্স আছে, তাই জন্য কিন্তু যেই পোর্শনগুলো আমার করলে কালার লাগবে না সেগুলো আমি আগে করে নিচ্ছি। এইবারে দেখো লাইট অরেঞ্জ নিয়ে নিয়েছি। লাইট অরেঞ্জ দিয়ে কিন্তু আমি সীতা মায়ের ফেসটা যেখানে ডার্ক হবে সেই জায়গাগুলো করে নিচ্ছি, মানে ছায়ার পোর্শনগুলো করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি সাইমন পিঙ্ক দিয়ে কিন্তু ধীরে ধীরে আমি লাইট অরেঞ্জকে ব্লেন্ড করে নিচ্ছি, আর যেখানে খুব আলো ছাড়া দরকার সেখানে আমি হোয়াইট দিয়ে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সীতা মায়ের ফেসের যে স্কিনটা সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি কপালের টিপটাকে রেড করে দিলাম, আর একই রকমভাবে রামচন্দ্রের মতো করে আমি কিন্তু সীতা মায়ের ঠোঁটটাও করে নিলাম। এইবারে মার্কার দিয়ে আমি চোখের উপরে যে ইয়েগুলো সেগুলো আরো প্রমিনেন্ট করে নিচ্ছি। আর এবারে চুলের যে বাকি পোর্শনটা সেই জায়গাটাও করে নিয়েছি।
দেখো এমনি হাতের এই নিচ পোর্শনটা বাকি ছিল, এটা কিন্তু আমি আগে করিনি কারণ এখানে আমার কালার হাতে লেগে যাওয়ার চান্স ছিল। আমার কিন্তু আজকের ড্রয়িংটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।